জবর আ বলতে হবে। আহ, হামজা আলিফ দুইটাকে একসাথে মেলানো যাবে না, শুধু হয় হামজা আলিফ জবর জবর আ। আ বলবেন অথবা হামজা জবর আ বলবেন। জি হামজা স্যার। জবর আ বলা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এইটাই সৌন্দর্য, ঠিক আছে। আচ্ছা। আর যদি আপনার ভুল বশত মানে অভ্যাস হয় না যে একটা অভ্যাস পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে আলিফকে আলিফ বলি, ওই ক্ষেত্রে যদি বলা হয় তাইলেও কোনো সমস্যা নেই, মানে বড় কোনো সমস্যা এখানে আনে না। যেটা যে কোনো ভুল হয়, বড় কোনো ভুল লাহনে জালি হয় ভাই। কারণ কি, কারণটা হচ্ছে যে আমরা কোরআনের মাঝে যেমন পড়ি, কোরআনের মাঝে যখন পড়ি তখন আমরা কি হরকত দিয়ে পড়ি না, হরকতের উচ্চারণ দিয়ে পড়ি, হরকত দিয়ে পড়ি না। মানে এমন পড়ি না যে আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, এরকম তো পড়ি না, পড়ি আলহামদু। আলিফের যে উচ্চারণটা বা হামজার যে উচ্চারণটা আ ছিল ওইটা উচ্চারণ করে করে পড়তেছি, এই কারণে এটা পড়লে সমস্যা নাই। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। একদম হামজা হচ্ছে হলকের শুরু থেকে স্বরে আয়ের মতন, আ ই উ, আ ই উ। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, ব্যবি বু, ব্যা বি বু। তা জবর তা, তাজের তি, তা পেশ তু, যা তি তু। খেয়াল করতে হবে কখনো তো বলা যাবে না, তে বলা যাবে না, কি বলতে হবে, তি বলতে হবে, তু বলতে হবে, মানে রস্বীকার এবং রস্যকার দেয়া। এই যে তে বলা এটাকে ইমালা বলে, আরবি পরিভাষায় এটাকে ইমালা বলে। ইমালা পড়া জায়েজ নেই, ইমালা পড়া আমাদের জন্য কোরআনের মাঝে একটা জায়গা ছাড়া কোনো জায়গায় জায়েজ নাই, এটা পড়া হারাম, ইমালা। তো এই তে পড়া যাবে না, মনে রাখতে হবে সবসময় তি পড়তে হবে চিকন করে, তি, তু, তু পড়তে হবে, তো পড়া যাবে না। তা জবর তা, তাজের তি, তা পেশ তু। হ্যাঁ জবর সা, সাজের সি, সা পেশ সু, হ্যাঁ সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জ্যা জি জু। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। খা জবর খ, খাজের খি, খা পেশ খু, খা খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর দা, জাল জের দি, জাল পেশ জু, রা জি জু। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। জা জবর জা, জাজের জি, জা পেশ জু। এইটা দেখেন এটা কিন্তু যা, নট যা, আবার হচ্ছে যা, এটা না। এটা হচ্ছে যে একটা জিব্বার আগাটা নিচের দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে, সামনে নিচের দাঁতের আগার সঙ্গে। এবং স্পার্ক করলে কারেন্টের মধ্যে দেখবেন যে কখনো লাইনে লাইনে যখন ঘষা হয় বা হয় তখন একটা যেরকম করে শব্দ আসে, ঠিক ওইভাবে যা, যা, যা। এমনও না যা, এরকমও না, যা, 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 জি জু, যা জি জু, যা জি জু। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু। শিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, শা সি সু। সদ জবর স, সজ্জের সি, সদ পেশ সু, সা সি সু। দজ জবর দ, দ, দজ্জের দুই, দদ পেশ দু। খেয়াল করতে হবে একটা জিনিস, যে হরফগুলো মোটা, হরুফুল ইস্তেআলা, যার মধ্যে সিফাতে হরুফুল ইস্তিয়ালা আছে, মানে মোটা হরফ, উচ্চারণে মোটা, ওই হরফগুলো জেরও পেশ মোটা হবে, জবর তো হবেই মোটা, জবর জের পেশ তিনোটাই কি হবে, মোটা হবে। খেয়াল করতে হবে এক্ষেত্রে, এক্ষেত্রে দুই মানে হচ্ছে দে না, কিন্তু দুই মানে হচ্ছে এটা মোটা, দুই হচ্ছে মোটা, দু হচ্ছে মোটা। দজ জবর দ, দজ্জের দুই, দদ পেশ দু। হরুফুল ইস্তিআলা মনে আছে কিনা, সাতটি, স দ ত জ খ গইন কফ, স দ ত জ খ গইন কফ। ত জবর ত, তজের তি, ত পেশ তু, ত তি তু। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু। আইন জবর আ, আইন জের রি, আইন পেশ রু, আ রি রু।
আ রি রু হলকের মধ্যখানে চাপ দিয়ে আ রি রু আ রি রু আ রি রু গইন জবর গ গইনজের রি রি গি না কি হবে রি রি নরম করে গাইন পেশ গু 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 না গু গু গ রি গু গ রি গু আসলে একটা বিষয় হচ্ছে যে এই হরফগুলো উচ্চারণ করতে গেলে অনেক সময় মনে করতে পারেন যে আগে তো শুনি নাই এরকম অনেক সময় দেখবেন যে হুজুরা পড়াইতেছে তার মধ্যেও গ গি গু এরকম পড়তেছে একটা বিষয় হচ্ছে যে মানে যত পড়বে যত পরিমাণে জানবেন তত পরিমাণে আপনি এটাকে সহি করতে থাকবেন এটা হচ্ছে কথা তো দেখা যায় যে আমরা যেখানে পড়ছি সেখানে ওরকম মানে অন্যতম বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা আমাদের ওস্তাদরা মক্কা শরীফে এভাবে ছাত্রদের নিয়ে গেছে পুরস্কার হিসাবেই মক্কা শরীফে ওমরা হজ করার তারা পাইছে পুরস্কার পাইছে এরকম আন্তর্জাতিক মানের আবার দেখা যায় তারপরেও আমরা ওই যে বাংলাদেশের অন্যতম কারি শেখ আব্দুল হক সাহেব তার কাছে সরাসরি প্রশিক্ষণ সরাসরি তার কাছে উস্তাদ হিসাবে যেভাবে ছাত্র বয়সেও সে আমাদেরকে মস্ক করাইতো মাদ্রাসায় এসে আবার এরপরে হেফস পড়ার শেষেও আমাদের মাদ্রাসাতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে মাদ্রাসা যখন অন্য লাইনে পড়ছি তখনও প্রশিক্ষণ দিয়েছি যে কারণে হরফগুলোর উচ্চারণ দেখা যাবে যে একটু ডেভেলপভাবে এটা বলতেছি না যে এই করে আসলে পড়তেছি এভাবে তো মূলত এভাবে উচ্চারণ করতে হবে আপনার চেষ্টা করতে হবে এভাবে হ্যাঁ যে আর একজনে এরকম করে যে হুজুর শুনেছি গয়রিল মাকদুবি এখন সে এটাকে এখনো ডেভেলপ করতে পারে নাই কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা কি হবে গয়রিল মাকদুবি যদি এটা মনে হয় সন্দেহ যে তাহলে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন আব্দুল হক সাহেব হুজুর একদম সার্চ দিলেই প্রথমেই পাওয়া যাবেন হুফাজুল কোরআন বলা হয় বাংলাদেশের অন্যতম শায়েখ আমাদের তারপরে হচ্ছে আরেকজন আছে আব্দুল কাদের সাহেব হুজুর তিনিও একজন কারি বিখ্যাত তো যারা এদের তেলাওয়াত শুনলেই বুঝতে পারবেন যে আসলেই তেলাওয়াতগুলো কেমন করতে হবে এছাড়া তো বাইরে যে কোনো কারি সুদাইসি তারপরে কারি হুজাইফা আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম মক্কা শরীফে একজন অন্যতম ইমাম কারি হুজাইফি তো ওনার তেলাওয়াতটাও শুনতে পারেন কীভাবে তেলাওয়াতগুলো করতেছে যাই হোক আমরা ইতে চলে যাই গইন জবর গ গইনজের রি গইন পেশ গু গ রি গু ফা জবর ফা ফাজের ফি ফা পেশ ফু ফা ফি ফু কফ জবর ক কফ জের ই এগুলো একটু কি করতে হবে ভারী আওয়াজ রাখতে হবে কারণ কি এটা হরুফুল ইস্তিয়ালা ক ক মোটা উচ্চারণ করতে হবে ক ক কফ জবর ক কফ জের ই কফ পেশ ও ক ই ও ক ই ও খাফ যেটা আছে এটাকে চিকন উচ্চারণ করতে হবে ক্যাফ ক্যাফ জবর কা ক্যাফ জের কি ক্যাফ পেশ কু কা কি কু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু নুন জবর না নুন জের নি নুন পেশ নু ন্যা নি নু ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ ভু ওয়া উই ভু ওয়া উই ভু হা জবর হা কোন হা এটা গোল হা উচ্চারণটা কি করতে হবে ভারী রাখতে হবে হা হা বাংলায় হয়ের মতন হা হা জবর হা হাজের হি হা পেশ হু হা হি হু হা হি হু হামজা জবর হামজা জের ই হামজা পেশ উ এইটা আর উপরে যে আলিফে হামজা একই উচ্চারণ কিন্তু ওইটাও হামজা কিন্তু এখানে ওটা আলিফরা কিন্তু আ ই উ ইয়া জবর ইয়াজের ই ই ই জিব্বার মধ্যখানটা তালুতে চাপাইয়া ধরে ই ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ আপনারা বাসা বসে প্র্যাকটিস করবেন হচ্ছে এইটা দিয়া হরফ চিকন এবং মোটা এটা দিয়ে আপনারা পড়বেন এরপরে আগামী দিন ইনশাল্লাহ আগামী দিন বলতে আপনাদের যেহেতু ক্লাস
বলছিলাম স্যার আজকের ক্লাসটা কি রেকর্ডিং তো হবে না মনে হয়। আচ্ছা, রেকর্ডিং দিয়ে দিছি, রেকর্ডিং এ দিছি। বলছিলাম যে এই যে যে শব্দ কটা দেখাচ্ছেন এই কটা আরেকবার রিপিট করে দেন না স্যার, তাহলে ভালো হ্যাঁ, হয়। এটা দেখাইতেছি। আচ্ছা, দেখাইতেছি। দেখেন, এইটা যেটা দেখাইতেছি, এই যে এইটা হচ্ছে যে আমরা হরফের একবার পড়ছিলাম, মনে আছে কিনা, মোটা এবং চিকন। এক এক উচ্চারণ এক এক রকম হয়। তো এই উচ্চারণটাকে পৃথকভাবে উপরে আমরা যেটা পড়ছি ওটাকে পৃথকভাবে এখানে জের জবর দিয়ে দেখানো হয়েছে। প্রথমত প্রথম জোড়াটা দেখেন, এটার মধ্যে তা চিকন, ত মোটা। ত হরফুল ইস্তিয়ালা, এটা হরফুল ইস্তিবাক। তা এটা হচ্ছে চিকন হরফ। তা জবর তা, ত জবর ত, তা ত, তা ত, তা যে তি, ত যে তি, তি তি, তা পেশ তু, ত পেশ তু, তু তু, তা ত, তা ত, তি তি, তু তু। সিন সদ এটাও চিকন আর মোটা। সিনটা চিকন হরফ, সদটা মোটা হরফ উচ্চারণের। সিন জবর সা, সদ জবর স, সিনজের সি, সজের সুই, সিন পেশ সু, সদ পেশ সু। একটা জিনিস খেয়াল করতে হবে যে তাজবিদ দুইভাবে হয়। একটা হচ্ছে মাখরাজ অনুযায়ী পড়তে হয়, এটা লাহন, দুইটাই লাহন। মাখরাজের ভুল পড়াও লাহনে জলি, আর লাহনে জলি মানে বড় ভুল। আর সিফাতে ভুল পড়াও লাহনে জলি, অর্থাৎ আপনি একই মাখরাজ ঠিক রাখছেন, জিব্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা, অথবা সামনের উপর দুই দাঁতের গোড়া, এইটা ঠিক আছে। কিন্তু ওই যে হরফটা চিকন করার কথা ছিল সেটা মোটা করছেন, যেটা মোটা সেটা চিকন করছেন। বলবেন এটা উচ্চারণ কি হয়? হ্যাঁ, হয়তো। এই তা ত এই দুইটা একই মাখরাজ একই, শুধু এটা চিকন আর মোটা। এই মাখরাজ ঠিক রেখে চিকন মোটা যে ব্যাপারটা করা হয় এইটাকে বলে সিফাত। এটাকে বলে সিফাত, অর্থাৎ চিকন সিফাত হবে, এটা মোটা সিফাত হবে। এই সিফাতের পরিবর্তন মানে সিফাত শব্দ অর্থ হচ্ছে গুণ। এই গুণের যে পরিবর্তন করা হয় এইটাও বড় ভুল। আবার মাখরাজের পরিবর্তন করা মানে হচ্ছে যেমন জিনকে জাল পড়া, এটা মাখরাজের পরিবর্তন ঘটাই ফেলানো। ঠিক আছে, সিনকে সা পড়া এটা মাখরাজের পরিবর্তন। কিন্তু সিনকে সৎ পড়া সিফাতের পরিবর্তন। এই দুইটাই কি জায়েজ নাই, দুইটাই হারাম। এবং দুইটা পড়লে কি হয়, মানে এক তো লাহনে জলি হবে, দুই হচ্ছে আপনার অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশিরভাগ সময় থাকে। সিন জবর সা, সদ জবর স, সিনজের সি, সজ্জের সুই, সিন পেশ সু, সদ পেশ সু, সা স, সি সুই, সু সু। হামজা আইন এই দুইটা দেখানো হয়েছে যে হামজা উচ্চারণটা হলকের শুরু থেকে স্বরে আয়ের মতন উচ্চারণ হবে, আর আইনটা চাপ দিয়ে ধরে উচ্চারণ করতে হবে। হামজা জবর আ, আইন জবর আ, হামজা জের ই, আইন জের ই, হামজা পেশ উ, আইন পেশ রু, রু, উ না কিন্তু রু, রু, কষ্ট করে একটু গলার মধ্যে নিয়ে যেতে হবে, রু। হামজা ইয়া, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, হামজা জের ই, ইয়া জের ই। এখানে যে ভুলটা হয়, ইয়াতে আমরা ই বলি, ই হবে না, কি হবে, ই, ই, ই। হামজা জের ই হবে, ইয়া জের ই হবে। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ, ইউ। ঝাজিম এই দুটা মাখরাজের পরিবর্তন ঘটানো হয়। যা যা স্পার্কের মতন মনে আছে, যা, আর জিমটা একদম শক্ত, যা 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 যা, যা যা, জি জি, জু জু, জু জু। দাল দজ এই দুটা মাখরাজের পরিবর্তন ঘটানো হয়। দা, দাল জবর দা, ব জবর ব, দা ব, দা ব, দা ব। দু, দি, 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 দু, দু। ওয়াও বা, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জের উই, বা জের বি, বি, উই, বি। ওয়াও পেশ ভু, বা পেশ বু, ভু, বু, ভু, বু, ভু, বু। বায়ের মতন উচ্চারণ কিন্তু অর শোনা যাচ্ছে, কারণ কি? শোনা তো যাবেই, কারণ একই মাখরাজ, তো কাছাকাছি যাবে না। সিনের উচ্চারণ সদের মতন শোনা যায় না, সদের উচ্চারণ সিনের মতন শোনা যায় না।
তাহলে ওয়ার উচ্চারণ বায়ের মতন কেন শোনা যাবে না? অবশ্যই শোনা যাবে, কিন্তু ওয়ার উচ্চারণ হামজার মতন শোনা গেলে সেটা ভুল, সেটা মারাত্মক ভুল। ওয়াও পেশ উ বললে ভুল, কিন্তু ওয়াও পেশ উ, উ বায়ের কাছাকাছি চলে যাওয়া এইটা তো অবশ্যই, কারণ মাখরাজ তো একই, দুই ঠোঁট থেকেই উচ্চারিত হয়। এটা অনেকে বুঝতে পারে না বা বুঝায় উঠানো যায় না যে এইটা কিন্তু একই মাখরাজ। ওয়াও পেশ উ বা পেশ বু, দুই ঠোঁট গোল করিয়া এক আঙ্গুল পরিমাণে, ছোট যে আঙ্গুলটা আছে এই এক আঙ্গুল পরিমাণে ফাঁকা রাখিয়া, আর বা হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গাটা চাপটা হয়ে যাবে, ভিজা জায়গা ভিতরের দিকটা। ওয়াও পেশ উ বা পেশ বু। সিন জবর সা, সিন জবর সা, এটা হচ্ছে মাখরাজের পরিবর্তনে আমরা ইন্ডিয়ানরা বিশেষভাবে আমাদের দেশেও রাজশাহী বা ওই দিকের কিছু মানুষ আছে যারা এভাবে উচ্চারণ করে। সিন জবর সা, সিন জবর সা, সা সা, একদম বিপরীত। সা সা, সি শি, সু শু, সা সা, সা সা, সি শি, সু শু। হা হা, একটা হায় হুক্তি যেটা লম্বা হা, হলকের মধ্যখানে নিয়ে যেতে হবে, হলকের মধ্যখানে নিয়ে যেতে হবে। হা হা, হি হাই, হু হু। হামজা ওয়াও, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আ ওয়া, আ ওয়া, ই উই, উ ভু। উ কোথায় উ আর কোথায় ভু? উ ভু। জাল জা, জাল জবর জা, জা জা জবর জা, জা জা। জিব্বার আগা, এরপরে দাঁতের আগা, ঠিক আছে, কিন্তু জালে হচ্ছে উপরের দাঁতের আগা, যা হচ্ছে নিচের দাঁতের আগা, ঠিক আছে? উপরের দাঁতের আগা, নিচের দাঁতের আগা, তফাৎ এতটুকু। রা রা, নিচের দাঁতে চলে যান। জা জা, রা রা, জা জা, রা রা, জা জা। রি রি, জি জি, রি রি, জি জি। জু জু, জু জু। জাল ওয়া, এটা হচ্ছে সিফাতের পরিবর্তন ঘটায়, সিফাতের পরিবর্তন ঘটায়। সিফাতের পরিবর্তন ঘটানো আর মাখরাজের পরিবর্তন ঘটানোর মধ্যে তফাৎটা হচ্ছে এইটা যে সিফাতে একটা হরফ উচ্চারণে পাঁচটা সিফাতের প্রয়োজন হয়, ঠিক আছে, পাঁচটা স্থান থেকে উচ্চারিত হয়। এই যে সিফাতের পরিবর্তন ঘটায় সেটা ওই পাঁচটার মধ্যে শুধু একটা লাইন ছাড়া করছে, একটা এক্সটেন্ড করছে, আর বাকি সব ঠিক রাখছে। আর মাখরাজে ওই পাঁচটা চেঞ্জ করতে হয়, ওই পাঁচটাই চেঞ্জ হয়ে যায়, পাঁচটার মধ্যে তিনটা বা চারটাও চেঞ্জ হয়ে যায়। তো এইটা খেয়াল রাখতে হবে যে মাখরাজের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে, কারণ অনেকগুলো চেঞ্জ হবে, যেমন দাল আর দদ অনেক দূরের মাখরা হরফ। জাল জবর দা, ল জবর ল, দা ল, দা ল, জি লি, জু জু। কাফ কফ, খা ক, খা ক, কি ই, কি ই, খু উ, খু উ। কা ক, কা ক, কি ই, কি ই, খু উ। সাসিন মাখরাজের পরিবর্তন ঘটায়। সা, সা জবর বলে সা, মানে তিন নুক্তাওয়ালা সাকে বলে সা, এটা বলা যাবে না কিন্তু। ফামাইয়ামাল মিসকালা মিসকালা, এবার সুম্মা কাল্লা, এটা মারাত্মক ভুল, ঠিক আছে? সা নরম উচ্চারণ হবে, সিন, এই যে দুইটার মাখরাজের মধ্যে তফাৎটা হচ্ছে সা হচ্ছে জিব্বার আগা, সামনের উপর দুই দাঁতের আগা, সিন হচ্ছে জিব্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা। সা সা, সা সা, সি সি, সু সু, সু সু। এই হচ্ছে পড়া থাকবে, আজকের ক্লাসটা এতটুকু থাকবে। বুঝতে পারছেন সাইফুদ্দিন ভাই? আব্দুল কাদের ভাই তো কথা বলতেছে না, মনে হয় শুনতেছে পারতেছে না। জি শেখ, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। জি, তাহলে কথা এইটাই থাকুক, এইটা আপনারা পড়বেন, এটা পড়ে রাখেন, ঠিক আছে? যে নতুন ব্যাচে নতুন ব্যাচে পড়া শুরু করবেন তাই না, এটা পড়ে রাখেন, তাহলে ভালো হবে, রিপিট করলে আবার ভালো হবে। তো আপনাদের আজকে নোটিশ দিয়ে দিব, মানে আজকে যেহেতু কত তারিখ যাচ্ছে, 12 তারিখ, কোরবানিতে এমনিতেও বন্ধ যাবে, সব ব্যাচের কোরবানিতে বন্ধ দিয়ে দেওয়া হবে, আর একটা ক্লাসের পরেই কোরবানিতে সবাই ব্যস্ত থাকবে, ঠিক আছে? কোরবানি নিয়ে সবাই একটু ব্যস্ত থাকবে, পশু কেনা নিয়ে। তো
এর জন্য দুই দুই তিনটা ক্লাস এমনি বাদ যাবে কোরবানির মধ্যে, এরপরে আবার করা হবে। তো আপনাদের ক্লাস আজকে থেকে আগামী ক্লাস থেকে বন্ধ থাকবে। 21 তারিখে আবার আপনাদের ক্লাসের নোটিশ আকারে আপনাদের সব দিয়ে দেওয়া হবে, গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ওইখান থেকে আপনাদেরকে ক্লাসে জয়েন করে দেওয়া হবে। আর আপনারা হচ্ছে যে নিজেদের ফেসবুকে শেয়ার দিতে পারেন এবং বন্ধুদেরকেও ওই নতুন ব্যাচে ভর্তির জন্য বলতে পারেন। ঠিক আছে, সবাই ভালো জি থাকবেন। স্যার। জি স্যার, লোগোটা পাচ্ছি না তো, লোগোটা পেলে আমি শেয়ার করতে পারবো। আমি যে এইমাত্র গ্রুপে দিছি দেখেন, এইমাত্র গ্রুপে জি দিছি। স্যার। জি স্যার। শেয়ারটা যেটা যেটা পেজে আছে ওটা ডিটেলস সহ দেওয়া আছে, এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্টের ছবিটা ওইটাও দিয়ে দিচ্ছি গ্রুপে, দেখেন। জি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।